এই জুলাই রাজাকারদেরকে সংসদে ঢুকিয়েছে সম্মানের সাথে। তো ডক্টর ইউনূস শয়তানের নিঃশ্বাস নিয়ে বাংলাদেশে এসেছিলেন। আমরা চিনতে পেরেছিলাম ডক্টর ইউনূস একটা বিদেশি দালাল। তারা জুলাই খুঁটিকে এখন ফুল দেবে, জুলাই খুঁটিকে তারা পূজা করবে। এই হলো জুলাইয়ের একটা অর্জন। এই জুলাই কেমন জুলাই যে মুক্তিযোদ্ধাদের উপর চড়াও হচ্ছে। হাদি যখন বলল সাউয়া ছিঁড়ে ফেলবে, আমি এটার সমালোচনা করিনি। হ্যাঁ, তখন সে বেঁচে ছিল না মরে গেছিল? যখন সে বলল যে মুক্তিযুদ্ধ হলো ভারতের ষড়যন্ত্র, তখন হাদির এই কথার প্রতিবাদ করিনি আমি। আমার এই প্রতিবাদ করা কি অন্যায্য ছিল? হাদি পড়ে গেছে দেখে হাদির ওই কথা কি সঠিক? বলেন, একটা জেলার নামে এভাবে বলা যায় যে সাওয়া ছিঁড়বে? এটা কি বলা উচিত? বলা উচিত না। আমি 8 আগস্ট থেকে ডক্টর ইউনূসের সমালোচক ছিলাম, যেদিন সে দায়িত্ব নেয়, যেদিন সে মাস্টার মাইন্ড বানায় দেয় হলো মাহফুজকে, সেদিন থেকে আমি ডক্টর ইউনূসের সমালোচক ছিলাম, নতুন করে না। আমরা শুরু থেকেই সমালোচনা করে আসছি ডক্টর ইউনূস। আমরা চিনতে পেরেছিলাম ডক্টর ইউনূস একটা বিদেশি দালাল। আমরা চিনতে পেরেছিলাম ডক্টর ইউনূস একটা লোভী মানুষ। যেই মানুষ মুরগির উপরে লোন দিয়া, হ্যাঁ, মুরগির উপর লোন দিয়া এরকম সম্পদ বানায় ফেলছে, ছাগলের উপর লোন দিয়া এরকম সে সম্পদ বানায় ফেলছে, সেই মানুষকে আপনারা, আমি জানি না, বাংলাদেশের মানুষ হেপনোটাইজ হয়ে গেছিলো 5 আগস্টের পরে। পুরা দেশের মানুষ হেপনোটাইজ হয়ে গেছিলো যে একটা সুদখোর কীভাবে ফেরেস্তা হয়ে গেল, জাস্ট আসলো সবাইকে হেপনোটাইজ করলো। ওই যে আছে না, এক ধরনের পাউডার আছে মানুষের সামনে শুকাইলে শয়তানের নিঃশ্বাস। তো ডক্টর ইউনূস শয়তানের নিঃশ্বাস নিয়ে বাংলাদেশে এসেছিলেন। আসার পরে সবাইকে শয়তানের ফু দিছে, ফু দিয়ে সবাই ডক্টর ইউনূসকে ফেরেস্তা বলছে এবং বলছে আল্লাহ তুমি আজীবন নির্বাচন দিও না। হ্যাঁ, এই যে শয়তানের নিঃশ্বাস, ডক্টর ইউনূস সেই শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে এদেশের মানুষকে হেপনোটাইজ করেছিল। ওইটাই তো মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করলাম, কেন আলোচনা করেছিলাম? খুব সহজ ভাই। জুলাই গণ অভ্যুত্থানের পরে মুক্তিযোদ্ধাদেরকে ফুটবলের মতো সরাইছে, এরা জুতার মালা দিছে। তখন আমাদের অনুধাবন লাগছে যে আমরা এটা কি জুলাই করলাম। এই জুলাই কেমন জুলাই যে মুক্তিযোদ্ধাদের উপর চড়াও হচ্ছে। মুক্তিযোদ্ধারা বক্তব্য দিতে পারে না, কথা বলতে পারে না, বিবৃতি দিতে পারে না, তাদের স্বাভাবিক রাজনৈতিক সভা সমাবেশ করতে পারে না, তাদের রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে। তখন না আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তো সবসময় মুসলিমের পক্ষেই কথা বলছি, তাহলে আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে দাঁড়াই। এবং আমরা এর আগে আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে এত বেশি কনসার্ন ছিলাম না, কারণ তারা স্ট্রং অ্যানাফ ছিল, তাদের রাজনৈতিকভাবে তারা শক্তিশালী ছিল। কিন্তু যখন দুর্বল হয়ে গেল, সে দুর্বল অবস্থায় আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থান নেব নাকি শক্তিশালী জামাতের পক্ষে অবস্থান নেব? যারা আগে মনে করতো যে মুক্তিযুদ্ধে তাদের ভুল অবদান, এখন এসে মনে করতেছে যে রাজাকার পরিচয় সম্মানের। আমরা কি সেই রাজাকার পরিচয় সম্মানের এটাকে স্ট্যাবলিশ করতে দেব? বলেন। এই জুলাইয়ে 2টা কাজ খুব ভালোভাবে হয়েছে। একটা হলো এই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে মাটি চাপা দেওয়া হয়েছে এবং তারা এই জুলাইকে ক্যাবলা বানাইছে এবং জুলাইকে ক্যাবলা বানায় পূজা করার জন্য তারা জেলায় জেলায় জুলাই খুঁটি বানাইছে এবং শহীদ মিনার স্মৃতিসৌধ যেরকম এইরকম তারা জুলাই খুঁটিকে এখন ফুল দেবে, জুলাই খুঁটিকে তারা পূজা করবে। এই হলো জুলাইয়ের একটা অর্জন। আর একটা জুলাইয়ের অর্জন কি? কিছু সমন্বয়ক নামে চাঁদাবাদী ছিল, তারা বিভিন্ন জায়গায় জায়গায় মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে হয়রানি করেছে, তাদের সম্পদ কেড়ে নিয়েছে এবং সেই সম্পদগুলো যদি আপোষে না দেয় তখন তাদেরকে বানায় দিয়েছে আওয়ামী লীগের দোসর। এই 2 জুলাইয়ের অর্জন ছাড়া জুলাইয়ের কোনো অর্জন নাই। আমরা এরকম আন্দোলন নিয়মিতভাবে বিভিন্ন সময় করেছি, নিয়মিতভাবেই জেলে গিয়েছি, নিয়মিতভাবেই গুম হয়েছি এবং এই দেশের মানুষ সবাই মিলে আন্দোলন করেছে এই জুলুম, এই গুম, এই হত্যা, এই নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য। এই দেশের মানুষ সেই মুক্তির জন্য আন্দোলন করেছে, রাজাকারদেরকে স্ট্যাবলিশমেন্ট করার জন্য নয়। এবং এটা জুলাইয়ের আক্ষেপ এবং জুলাইয়ের আর্তনাদ যে এই জুলাই রাজাকারদেরকে সংসদে ঢুকিয়েছে সম্মানের সাথে।